4x² মাইনাস 20x দেওয়া আছে। এখন আমরা 4কে এভাবে ভাঙতে পারি, 4x স্কয়ার লিখতে পারি। তো এখন দেখেন এখানে কিন্তু এমন একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা ধরবো যাতে 20 মিলানো যায়। এখন যেহেতু 20কে আমরা পূর্ণবর্গ করতে পারতেছি না, যেমন আমরা যদি 4কে করি 16 হবে, 5কে ধরলে 25 হবে, এবং এই পূর্ণবর্গ সংখ্যাকে ধরে আমরা এখানে সূত্র দিয়ে 20 মিলাইতে হবে, যেহেতু কত যোগ করতে বলছে ওই সংখ্যাটা। এখন আমি সাইড ধরলে কেন মিলবে না সেটা আমি পরে বলতেছি। এখন আমি 5 ধরতেছি, দেখেন এখানে আমি এখানে যেহেতু মাইনাস আছে আমরা প্লাস ধরবো, সূত্রে কিন্তু কি আসবে সেটা আমি পরে বলতেছি। আমরা 5 ধরলাম, এটা মানে বি। এটা কেন প্লাস ধরলাম, এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আসবে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখানে মাইনাস দিতেছি কেন, এখানে মাইনাস আছে এই জন্য মাইনাসের সূত্র লাগবে, পরে কিন্তু এমনি প্লাস আসবে। সূত্রটা কিরকম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র, এটা পরে তো এমনি প্লাস থাকবে। তো এখন আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে আমরা সূত্রে মাইনাস লাগতেছে মাইনাস 2ab, এ মানে হচ্ছে 2x আর বি মানে হচ্ছে 5। তাহলে আমরা এখন এটাকে গুণ করলে কিন্তু 20 হবে, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 মিলিয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এই 20কে মিলানোর জন্য এটা আমি এভাবে লিখি, আবার এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখানে 20x কিন্তু মিলছে 5 হোল স্কয়ার। তো এখন আমরা 20কে মিলানোর জন্য আমরা কত বর্গ ধরছিলাম, 5 এর বর্গ ধরছিলাম। এই 5 এর মানটা কত এখন, মানে 5 স্কয়ার সমান হচ্ছে 25। এই 25 হচ্ছে আমাদের আনসার। আমরা 20 মিলানোর জন্য 5 এর বর্গ নিচ্ছি, এখন 5 এর বর্গটা কত, 25। এখানে আপনারা 25 পাবেন। এটা হচ্ছে বোঝানোর জন্য আমি বলে দিলাম। হ্যাঁ, পরেগুলো আরো সহজ হবে। ফি এর মান কত হলে, ফি এর মান, তার মানে এখানে কোনো কোথাও ফি আছে, 4x² মাইনাস px প্লাস 9 সংখ্যাটি পূর্ণবর্গ হবে ফি এর মান কত হলে। এখন আমরা ফি এর মানটা বের করবো। যখন কোনো কিছুর মান বের করতে বলবে, যেমন ফি এর বলছে, এখানে কিন্তু কোনো সংখ্যার কোনো কিছুর মান বলা না, এটি বলছে কত যোগ করলে। এখন ফি এর মানটা যখন বলছে তার মানে অন্যগুলো পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা মানে বর্গ যাবে। যেমন এখানে আছে 4x² মাইনাস px প্লাস 9, এগুলাকে বর্গ করা যাবে, 2x² লেখা যায়। এখন আমরা সূত্রে কিছু লিখলাম না, এখানে প্লাস 3 হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তার এখন এখানে মাইনাস আমরা মাইনাস দিব, মাইনাস 2, এ মানে হচ্ছে 2x, বিটা হচ্ছে কত 3। তো এখন আমরা জাস্ট গুণ করলে কত আসতেছে এটা আমরা রেখে দিব, এটার কোনো কাজ নাই। তাহলে এখানে 2 × 4, 3 × 4 12 মাইনাস 12x প্লাস 3টা রাখলাম, 3টা রাখলাম। তা আমাদের এই যে ফি এর জায়গায় কত বেরিয়েছে 12, ঠিক আছে, আর এক্স তো আছে, তার মানে আমাদের ফি এর মান কত হলে, ফি এর মান 12 হলে, অর্থাৎ ফি এর মানটা হচ্ছে 12, আমাদের ফি এর মানটা হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের আনসার। কত যোগ করতে হবে, 12 যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের আনসার। তেমনি করে বি এর মান কত হলে 16x² মাইনাস ab প্লাস 49 আর এটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা লিখবো আগের মতো, প্লাস 49টা লিখলাম, তার মানে এটা ছোট করা যাবে, 4 এ হোল স্কয়ার লেখা যাবে প্লাস 749, হ্যাঁ এটা 7। তো এখন আমরা সূত্রের এখানে মাইনাস দিব 2, সূত্রের 2 আর কি। হ্যাঁ, এ মানে হচ্ছে 4, এ বি মানে হচ্ছে 7। তো আমরা এখন গুণ করবো, এটা থেকে যাবে মাইনাস, তাহলে 7 আর 2 56, 56 এ প্লাস 7 হোল স্কয়ার। তার মানে এখানে বলছে বি এর মান কত হইতে হবে, বি এর মান 56 হইতে হবে, 56 হলে এটা পূর্ণবর্গ হবে। আমরা অ্যান্সার হচ্ছে 56। 16x² প্লাস px প্লাস 25 এর পূর্ণবর্গ হতে ফি এর মান কত হতে হবে, ফি এর মান আগের মতো, তাহলে আমরা লিখলাম 16x² প্লাস px 25। এখানে px, এখানে প্লাস আছে, এটা মনে রাখতে হবে, সূত্র প্লাস আসবে, এটা কোনো ব্যাপার না, প্লাস ব্যাপার না, আমাদের জাস্ট মানটা মিলানো আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x² আর ফার্স্টে লিখতে পারি 5 হোল স্কয়ার। তো এখন আমরা প্লাস দিলাম, সূত্র 2 আনলাম, এ মানে হচ্ছে 4x, বি হচ্ছে 5। তো এখন জাস্ট গুণ করবো আমরা, 4 × 5 = 20, 20 × 2 = 40, 40x 5 হোল স্কয়ার। তার মানে আমাদের ফি এর মান কত হতে হবে, 40 হইতে হবে, অর্থাৎ ফি এর মান কত হতে হবে 40, আনসার 40।